শুরুতেই আমাদের কোরআন তেলাওয়াত আছে, এরপরে পরিচয় পর্ব আছে। কোরআন তেলাওয়াত আমাদের 6টায় এবং 6:10 থেকে 6:40 পর্যন্ত আমাদের পরিচয় পর্ব। এরপরে আমরা স্পন্সর যারা আছে, আমাদের একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে যখন কিছু হয়, পাওয়ার ফুয়েল দরকার হয়, সেই যারা ফুয়েল নিয়ে আসে যে বন্ধুরা, তাদেরকে আমরা স্পন্সর হিসেবে স্বাগতম জানাই। এরপরে আমাদের ক্রেজ প্রদান আছে, যারা স্পন্সর করছে এবং বন্ধু হিসেবে আগে আসছে অন্যান্য বন্ধুদের পরিচয় তুলে ধরার জন্য, তাদেরকে আমরা ক্রেজ প্রদান করব। এরপরে আমাদের এই যে 3 বছর 3rd অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের বিশাল সাইজের একটা গরু জবাই দেওয়া হবে, সরি কেক কাটা হবে। তো এই 3 বছর উপলক্ষে যে কেক কাটা হবে, ইনশাআল্লাহ সবাই আমরা থাকবো। এরপরে কিন্তু স্বজন প্রীতির পরে ভোজন চলবে রাত 8টা থেকে একেবারে 10টা পর্যন্ত। যদি কেউ এরকম সোজা কথায় ক্ষুধা নিয়ে আসে, তাহলে 7টা পর্যন্ত শুরু করতে পারে। এভাবে আমরা এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অবগত করছি। এরপরে এই যে আমাদের কেক কাটার পরের যে কার্যকলাপগুলো চলতে থাকবে, যেমন ডিনার, এর মাঝখানে কিন্তু আমাদের ধুমধারাক্কা গান পার্টিটা চলতে থাকবে। যেভাবে আমরা পারি সেভাবে এগিয়ে নিয়ে যাব। তাই বন্ধুদের বলবো, এদিক সেদিক কানা ঘুষা না করে, ছুটোছুটি না করে, একে অপরের সাথে কথা বলি। কথা যত বলবো মনের ব্যথা তত দূর হবে। কয়েকদিন আগের বউয়ের কথাগুলো ভুলে যাবে। আমাদের বন্ধু কামাল কোরআন তেলাওয়াত করবে। আমি একটা কথা বলি, হাতে করে নিয়ে যা কঠিন হবে, সাথে করে নিয়ে যেতে হবে। বাসায় কি একটা অঙ্কা করে বলতে পারি যে আমার বন্ধুদের প্রোগ্রামে গেছি, দেখো কি পাইছি আমি। এবং এই প্রথম পুরস্কারটা হচ্ছে আমাদের 99 বন্ধুর একটা ওয়াসন প্যারাডাইস নামে একটা হোটেল আছে কক্সবাজারে, সেখানে থাকা খাওয়া সহ বলবো নাকি, যাই হোক থাকা এবং 2 নাইট এটার একদম ফ্রি। সে একটা ভালো, মানে শুধু যাইতে হবে কষ্ট করে, সেটা ট্রেনে যাও, গাড়িতে যাও, প্লেনে যাও, যে বন্ধুরা হোটেলে যাবে এই টিকিটটা দেখাবো যে দেখো আমি 99 সেই জায়গার সেই ভাগ্যবান, সব মিলিয়ে চলে এসেছি, খালি তোমার এখানে রেখে সবারই সাগরে যাবো। তাই দেরি হয়ে গেল, কথা বলতে বলতে 6:08 বেজে গেছে। 6টার জায়গায় আমার বন্ধু কামাল এখন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত 99 এর যে কি পাওয়ার, 99 এ কি আছে তার একটা স্যাম্পল দেখা যাবে। এরপরে বাকিটা আরো আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কোরআন তেলাওয়াত, বন্ধুকে অনেক ধন্যবাদ। এরপরে আমাদের পরিচয় পর্ব। পরিচয় পর্বটার কথাটা এইভাবে বলি যে পরিচয় হওয়ার জন্য একটা স্টেশন দরকার আমার মনে হয়। একটা স্টেশন, মানে আমি ট্রেন থেকে নামলাম, স্টেশন এনাফ, চিনি
অ্যাকশনই দিছি, কোশ্চেন পেপার একটাই ছিল, হয়তোবা আজকে এই জীবনের কোশ্চেন পেপারটা একটু ভিন্ন, অ্যান্সার ভিন্ন দিতে হয়। এখানে কেউ 2 টাকা চলবে না, 1 মুঠো ভাত চলবে না। আমরা একটু খেয়াল রাখবো পরিচয় পর্ব। আমাদের এই পরিচয় পর্বের শুরুতেই আমি ডাকবো আমাদের বন্ধুরা, আমি এম আব্দুল্লাহ প্রদীপ, গ্রুপ সোর্সিং স্পেশালিস্ট হিসেবে আছি পলিস্টার গ্রুপে। তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আর পাশাপাশি আজকে যে আয়োজক, যারা এই অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটা সফল করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সে সাথে আমি একটু 1 মিনিট একটু অনুরোধ করতে চাই আয়োজকদেরকে। একটা ইয়ে ছিল, আমাদের সবার ব্লাড গ্রুপটা অন্তত শেয়ার করে রাখি, অন্তত সবার জন্য নাম্বার রাখি। এটা বিশেষ প্রয়োজনে আমাদের হয়তো অনেক সময় অনেকে চিনতে পারি, বা গ্রুপে যদি কারো কখনো ব্লাড প্রয়োজন হয়, নির্দ্বিধায় যেন আমরা আমাদের বন্ধু বান্ধব এগিয়ে যাই। এটা আমাদের জন্য খুব অত্যাবশ্যক, খুব প্রয়োজন হয়ে যায়। ঠেকায় পড়ে গেলে আসলে তখন চোখে ধাঁধা দেখতে হয়, কি কার কাছে যাবো, কাকে বলবো, কি বলবো। অন্তত আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যেন কেউ কাউকে না বলি, ঠিক আছে? সে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। 99 এই 99-এর অনেক প্রোগ্রাম হয়, করতেছিলাম 99 বন্ধুতে। বিশ্বাস করে দোস্ত, 12 ব্যাগ ব্লাড ঈদের দ্বিতীয় দিনে আমার হাজির হয়েছিল। আনবিলিভেবল, চোখে পানি আসছে বন্ধু। এবং দ্যাট টাইম এই আরএনজি সেক্টরের 99-এর আরএনজি সেক্টরের এক বন্ধু আমাকে আর্থিক সহায়তার জন্য এগিয়ে এসে খুব পাতায় দিছিল। বলতো কয় লাখ লাগবে রে, দিস ইজ দ্য পাওয়ার অফ 99 ফ্রেন্ডস। সো এর পরের বন্ধুটা যাব, আমাদের পরের বন্ধু পরিচয় আসবে নাজমুল ইসলাম। বন্ধু একটু চলে আসো, তোমার হাসি চাঁদ মুখটা দেখি, আরো 10 জন দেখুক। এর পাশাপাশি শুধু যে যাদেরকে ডাকছি তারাই কথা বলবে তা না, আমরাও চান্সে ডান্স বেড়ে নেই, মানে কথা সেরে নেই। কেননা যদি কথা না বলি তাহলে হয়তো একটু পরে নিজে নিজে মনে হবে যে আমার পেটের ভিতরে ফুলে যাচ্ছে, অনেক কিছু বলার ছিল, কাউকে পাচ্ছি না। হয়তো পাশে একজন আছে বিজনেস করে। নাজমুল, তুমি কিন্তু আসতেছো না, আমার অনেক হকারি করতে হইতেছে, তুমি চলে আসো। এখানকার বাইরে গিয়ে চোখ টিপে দিয়ে ইনক্রিজিং করবে। মোস্তফা খুব সুন্দর, তার পরিচয় নামের আগে দিছে আমি ইঞ্জিনিয়ার। 99 বললাম না, সব মাল আছে। যাই হোক, আমাদের এসএসসি 99 আরএনজি কর্তৃক আয়োজিত তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের উপস্থিত সকল বন্ধুমহল, আয়োজক বন্ধুমহল, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম গোলাম মোস্তফা, আমি বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো আমি 2018 সাল পর্যন্ত বিভিন্ন কালার পার্ক দিদি, এরপর এই আনন্দের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আয়োজক মন্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য মেধা, শ্রম, সময়, অর্থ দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রাম আরো সামনে হলে আমি অবশ্যই এই ধরনের প্রোগ্রামে থাকবো। 99 সেক্টর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরিচয় কিন্তু ক্লিয়ার না, আমরা যতটুকু চেষ্টা করতেছি দেখে পরিচয় দেওয়ার জন্য। তোমরা পরিচয় হয়ে নাও, নিজের আইডেন্টিটিটা নিজে তুলে ধরো। আর সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে এটা, যখন এই লিস্টটা ব্যাপে আছে, কথা বলেন কোড নাম্বার হচ্ছে 87। ঠিক আছে আমার আছো বন্ধু, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। অসংখ্য ভালো লাগা কাজ করছে, এত সুন্দর একটা প্রোগ্রাম। যারা আয়োজক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরএনজি সেক্টরের সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা সবসময় চেষ্টা করি বন্ধুদের পাশাপাশি থাকার জন্য। যেহেতু আমাদের সেম সেক্টরে আমরা সবাই আছি, তো আমরা চেষ্টা করব সবাই যেন সবার পাশে, ব্যবসায়িক হোক, ব্যক্তিগতভাবে হোক, যেভাবে পারি আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের রাশেদকে ইতিহাসে রাশেদ তাই একটু দেখার সুযোগ করে দিয়ে চেয়ারগুলো নিচে বসা নিয়ে পিছনে দাঁড়ানো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছি? কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে না ভালো আছি।
যদি ভালো আসি হইতো তাহলে মনে হতো যে এখানে অনেক গুঞ্জন, কিন্তু এখন তো সবাই আমার কথা শুনতে পাচ্ছে পিছন থেকে, তার মানে আসলে ভালো নাই। ভালো থাকলে শোনা যাইতো না খালি গলায়। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ কিছু বলার জন্য। আমার নাম রাশেদ, আমি কাজ করছি ইউএস বেস একটা কোম্পানিতে। আমার কোম্পানির নাম ইউএল, যাদেরকে তোমরা মানে যারা আরএনজির সাথে রিলেটেড যাদেরকে মানে থার্ড পার্টি বলো আর কি। তো আমি আচ্ছা, আমি একটা থার্ড পার্টিতে কাজ করি। আমার কোম্পানি ইউএস বেস, যেটা অলরেডি বললাম। আর আমি আছি সেলসে। আমি বাংলাদেশ এবং পাকিস্তানের অ্যাজ এ হেড অফ বিজনেস কাজ করি। আর যদি কারো কোনো হেল্প লাগে, হেল্প মানে ফেল হলে কিন্তু আমার ফোন দিয়ে কোনটা পাস করাই দিও, হ্যাঁ। এর বাইরে যদি কোনো হেল্প লাগে আর কি, তাহলে আমার সাথে যোগাযোগ করো। সাথে সাথে নিজের মার্কেটিংটা করে ফেললাম। আবারও বলছি থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজনের জন্য। যেহেতু আমি শোনা যাচ্ছে না? যেহেতু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, বাকি সবার মতনই দেখছিলাম যে অর্গানাইজাররা অনেক কষ্ট করছে। অসংখ্য ধন্যবাদ অর্গানাইজিং টিম, আর তার থেকেও বেশি ধন্যবাদ আমাদের পাওয়া উচিত, কারণ আমরা কষ্ট করে আসছি বলে সাকসেসফুল। ভালোবাসি, ভালোবাসায় রাখি, ভালোবাসতে চাই, ভালো ভাষা পেতে চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ বন্ধুকে। এখনো চেহারা দেখছো, নাম্বারটা নিয়ে তোমার সুন্দর কথাগুলো একটু শুনি। একটু দ্রুত আসতে হবে রফিক। আসসালামু আলাইকুম। এরকম একটা সুন্দর প্রোগ্রামে সবাই আসছে এবং যারা আয়োজন করছে তাদের জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা যেন প্রতি বছরই এরকম একটা প্রোগ্রামে আসতে পারি, খুবই ভালো লাগতেছে সন্ধ্যা। আমার নাম রফিকুল ইসলাম। আমি আগে মার্চেন্টাইজিংয়ে ছিলাম, এখন আমার একটা নিডিং ফ্যাক্টরি আছে কোনাবাড়ি, আর আমি ফেব্রিক সাপ্লাই করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। তাকে খুঁজতেছি, বুঝতেছি যে দিক দিয়ে আসে এদিক দিয়ে যায়, সবাই আসলে আমরা খুঁজতেছি তোমাকে। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের এই প্রোগ্রামটা আসলে আমাদের আরএনজি সেক্টরের জন্য একটা স্বপ্নের প্রোগ্রাম। কারণ 99 এর অনেক ব্যাচ, অনেক গ্রুপ আছে, কিন্তু 99 আরএনজি 99 এটা একটা ইউনিক, যেখানে আমাদের একটা বিশাল বড় মিলন মেলা। তো এই যারা এই গ্রুপটাকে পরিচালনা করে কিংবা যারা এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে, আমরা সবাই তাদেরকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি বন্ধু একটা বড় গ্রুপ অফ কোম্পানিতে ছিলাম হেড অফ অপারেশন হিসাবে। ডিসেম্বরের 1 তারিখ থেকে নিজের বিজনেস পরিচালনা করছি। আমার অফিস 12 নম্বর সেক্টরে বাইং হাউস, আর এই সব মিলায়। আর এখানে আসতে পেরে আমি খুবই ধন্য মনে করছি নিজেকে, এবং সবার সঙ্গে আশা করি আরো সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এবং আমরা একসঙ্গে আরো অনেক দূর পথ চলবো। বন্ধুরা চিনে রাখো, যারা এই ধরনের গার্মেন্টস ওই ব্যক্তি যদি ক্ষতি করে তাহলে তুমি বুঝতে পারবা, যদি ক্ষতির ধান্দায় তুমিও থাকো। এটা বুঝে নিয়ে নিতে হবে। বন্ধুর পরিচয় করে দিছি, কিন্তু বন্ধুর লাইবিলিটি নিতে রাজি না, এটা তোমাকে বুঝতে হবে। হয়তো বা তার সাথে ব্যবসা করতে গিয়ে 2 লাখ টাকা ধারা করেছে, বলছে আরএনজি আমারে মাইরা দিছে। আসলে না বন্ধু, তুমি বন্ধু চেনো নাই, বন্ধু চিনতেও হবে। আমাদের এর পরের বন্ধু আশরাফুল, বন্ধু আশরাফুল, তোমাকে একটু আসার জন্য অনুরোধ করবো। আরিফুল সরি, মাফ করবে, এই যে আরিফুল, আশরাফুল আমার দেশের বাড়ি নোয়াখালী, হাতিয়া থানা। তো সবাইকে ধন্যবাদ। আমরা আন্তরিকতার সাথে সবাই এখানে একত্র হচ্ছি, আমাদের কারো কোনো চাওয়া পাওয়া নাই। মনের আন্তরিকতার সাথে আমরা একত্রিত হয়েছি। সবাই যেন সবসময় এভাবে আন্তরিকতার সাথে থাকতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করবো। এরপরে বন্ধু এ বি নাসির, আবু নাসিরকে আসার জন্য অনুরোধ করবো। আমি আগে ওয়াশিং প্ল্যান্টে মার্কেটিং এ চাকরি করতাম আর কি। বিগত 12 বছর হলো আমি
নিজে একটা ফ্যাক্টরি দিচ্ছি, ওয়াশিং ফ্যাক্টরি, ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি। আমার জন্য সবাই দোয়া করো তোমরা, এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্ববোধ করি। তোরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি আছি ইসলাম গ্রুপে মার্চেন্ডাইজিং এ, উত্তর সিটির মেয়র এক্স আতিকুল ইসলাম। বনানীতে আমার অফিস। মার্চেন্ডাইজার হিসেবে সাপ্লায়ারদের যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কথা দেই বন্ধু অর্ডার দেবো, কিন্তু কবে দেবো এটা ঠিক নেই। তাই যারা অ্যাক্সেসরি সাপ্লায়ার আমার কাছে আসো, কিছুই যদি দিতে না পারি, একদম সত্য কথা প্রমিস করলাম একটু চা খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। এর পরের বন্ধুকে ডাকবো মামুন। বন্ধু মামুন, তুমি একটু আসো, তোমার শুরু পরিচয় একটু তুলে ধরো। খুব দ্রুত, আমাদের সময় প্রায় শেষের দিকে, 29:40 শেষ করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মামুন, আমি ছোটখাটো একজন উদ্যোক্তা। কোনাবাড়িতে আমার একটা বিজনেস আছে, ফেব্রিক সাপ্লাই বিজনেস, নিট ফেব্রিক্স, অল আইটেম নিট ফেব্রিক্স করে থাকি। কোনো বন্ধুর যদি নিট ফেব্রিক্সে কোনো ধরনের সহযোগিতা লাগে আমাকে বললো। আমাদের গ্রুপে আরো অনেকেই আছে, সবার সাথে আমিও আছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করছে, চোখ দিছো, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সবাই বন্ধুকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুকে। এর পরের বন্ধু হচ্ছে নাজমুল ইসলাম। একে সবার প্রথমে ডাকছিলাম, খুঁজে পাওয়া যায়নি। নাজমুল ইসলাম বন্ধু আসো, তোমার কোড নাম্বার আছে 08। এতগুলির ভিতরে বন্ধুটা নাই। আচ্ছা, এরপরে আছে বেল্লাল, মোহাম্মদ বেল্লাল, এমডি বেল্লাল 13। বন্ধু বেল্লাল আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে বন্ধু আনোয়ারকে একটু ডাকো। আসসালামু আলাইকুম। প্রিন্টিং এমব্রয়ডারি যদি কারো কোনো হেল্প লাগে তাহলে আমি করতে পারবো, এতটুকু। আসসালামু আলাইকুম। আমি মিলন হোসেন। আমি বেসিক্যালি গার্মেন্টস সাপ্লাই নিয়ে কাজ করি। আমার অফিস হলো মতিঝিল। কারো যদি কোনো প্রয়োজন লাগে মতিঝিলে ওইদিকে গেলে ফোন দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যে লিস্ট আছে সবার নাম্বার আছে, অর্গানাইজার কাছ থেকে নিবা, গ্রুপের থেকে চেয়ে নিবা। কাজে লাগবে দোস্ত, বলা যায় না কখন কোন কাজেটা লাগে। করো, আত্মীয় একজন হবে, আর বন্ধুত্ব করলে ওই বন্ধুর বন্ধুটাও বন্ধু হবে। সো যদি কোনো বিপদে পড়ি, বন্ধু আগায় যদি নাও আসতে পারে, তাহলে ওই মুহূর্তে বলবে আমি এখন। এখানে কিন্তু ধর্ম, বর্ণ, লিঙ্গ, টোটাল এই গ্রুপ, এই মনের টানটা কিন্তু অন্যরকম। বর্তমানে যে বয়স আমাদের সেই 90-দের ভেড়া পাইছি। মনে করো যে একেবারে ইনশাআল্লাহ ওটাও দেখবো। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি বড় কিছু দেখি, করোনা দেখছি, মরোনা দেখছি, সেন্স দেখছি। সেন্সটা আমি রিকোয়েস্ট করছিলাম যারা নতুন লোক, প্লিজ কাউন্ট স্টেজ আমি দেখতে চাচ্ছি, শুনতে চাচ্ছি ওই নতুন বন্ধুকে, যে বন্ধু আমি তোমাদের এই প্রোগ্রামে আজকে নতুন, আমি তোমাদেরকে সর্বাগ্রে গ্রহণ করলাম, তোমরাও করো, কমে নিও না, লেখো দেখো। ধন্যবাদ। এসএসসি 99 আরএমজি সেক্টর ফ্রেট ফরওয়ার্ডিং নিয়ে কর্মরত। তোমরা যে পণ্যগুলো শ্রমিকদের ঘাম ঝরিয়ে তৈরি করো, সেই পণ্যগুলো আমি আমদানি কিংবা রপ্তানিতে যুক্ত আছি। তোমাদের যে কোনো পণ্য সমুদ্র কিংবা এয়ারে যদি শিপমেন্ট করতে চাও, ডেফিনেটলি আমাকে নক করতে পারো। আমি তোমাদের আরএমজি গ্রুপে যুক্ত আছি। আমার নাম আবু বকর সিদ্দিক। আর আমার অফিস হচ্ছে মহাখালী ডিওচেস। তো বন্ধুরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। বন্ধুই কাজে লাগবে, যদি প্রয়োজন মনে করো তুমি নিজে, তাহলে অবশ্যই আরেকজনের প্রয়োজনে আসবে। আমাদের এর পরে বন্ধু আসছে, উনি নতুন আমাদের প্রোগ্রামে, সুমন খন্দকার। সুমন খন্দকারের পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? একটু সমস্যাটা শুনতে চাই। বন্ধুরা কেমন আছো সবাই? ধন্যবাদ। সবাই এইরকম উৎফুল্ল একটা পরিবেশে দেখতে পেয়ে নিজের মনটাকে আবার সেই মনে হচ্ছে যে 20-25 বছর আগে আমি সুমন, আমাকে সেই একটা ফ্লেভার দিচ্ছে। কি ব্যাপার, কথা বলতে দিয়ে তোমরা কথা বলে মনে হচ্ছে ক্লাসেও ছিল। আমাদের ক্লাসেও এমন একটা পরিবেশ ছিল, এদিকে স্যার ক্লাস নিচ্ছে, বন্ধুরা পাশে চিৎকার চেঁচামেচি করছে। তো সেই রকমই একটা
লেভেলে আছে, কেউ স্ট্রাগল করছে, বিজনেস করার চিন্তা করছে, কেউ অনেকেই আছে যারা পিছিয়ে আছে, যারা এগিয়ে আছে, তার পিছনে যারা তাদের অন্তত গাইডলাইন দিয়ে, বুদ্ধি দিয়ে। তো এভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু আমরা একে অপরের সহযোগিতা, আমরা আমাদেরকে আবার একতাবদ্ধ করে যদি দেখলে বোঝা যাচ্ছে ডেনিম করে আসছে, সম্ভবত ডেনিম কিছু হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো না? আমি দেরিতে আসছি, আর রিফাতের সঙ্গে সবসময় আমি ইতে থাকি, প্রেজেন্টেশনে থাকি। রিফাত আজকে আমাকে খুঁজে নাই, এটা আমার কি ওই জরিমানা হবে, তাই না? তৈরি করি ডেনিমের অনেক ফ্রেন্ডদের, আমার এটা হচ্ছে আরএমজির সাথে আমি বেশি মনে হয় মানে আমার ব্লাড মানে এরকম একটা কাজ করে। আজকে আসার কথাটা, তারপরেও আমি মনে হয় সবাইকে মিস করবো, চলে আসছি। আমি রিসাইকেল প্রোডাক্ট তৈরি করি, অনেকেরই হেল্প নেই। তোমরা যারা ডেনিমের সাথে সম্পৃক্ত আছো, সবার মোটামুটি যাদের সাথে পরিচয় আছে তাদের নেই। আমি রিসাইকেল প্রোডাক্ট করি ডেনিমের, এটা কাজ করছি। এই ব্যাগটাও আমার হচ্ছে নিজের প্রোডাক্ট, এটা আমি হচ্ছে লন্ডনে আর হচ্ছে ইউএসএতে দিচ্ছি। থ্যাংক ইউ। আমার কথা হবে অল্প সময়, কেউ আসছে না তাই আমি আসছি। থ্যাংক ইউ। হচ্ছে বুলবুলকে, বন্ধু বুলবুল, BMSA ফ্যাশন এবং ফেব্রিক মালিক হয়ে গেছে বউয়ের এবং কোম্পানির। তো কোম্পানিটার নাম হচ্ছে BMSA। এই ব্যাপারে BMSA ফেব্রিক ব্যাপারে বন্ধুরা একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল ইসলাম বুলবুল। আমি একটা ফ্যাক্টরির, ওভেন ফ্যাক্টরি এবং নিট ফ্যাক্টরি মার্চেন্টাইজার ছিলাম। এখন নিজে একটা ব্যবসা শুরু করছি। আমার টিমে আরো দুজন আছে, একজন সেলিম ভাই আর একজন রেদওয়ান। তারা আমরা প্রথমে স্টক আর ফেব্রিক নিয়ে কাজ করতেছি, এরপরে বাইং হাউস খোলার চিন্তা ভাবনা আছে। সকল বন্ধুদের কাছে আমি দোয়া এবং শুভকামনা আশা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই ছিল ঠিক তেমনই এরকম হবে 19-এর 3 বন্ধু ইনশাল্লাহ। এরপরে আমাদের একটা বন্ধু আছে, ও প্রায় নক করে আমাকে, বন্ধু কিছু নিবি? আমি কিন্তু প্রোডাক্ট কি, আমি কিন্তু বিক্রি করি যেটা মানুষের সবার আগে দরকার এই গার্মেন্টস জগতে, সেটা হচ্ছে মেশিন। গার্মেন্টস মেশিন সেলটা আমাদের বন্ধু ওসমান। প্লিজ বন্ধু একটু আসো, তার সুন্দর দাড়ির ডিজাইন করা চেহারা দিয়ে একটু সুন্দরভাবে বলে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি আজকে লেটে আসছি, তো সবার সাথে হয়তো পরিচয় করতে হতে পারি নাই। সবাইকে ধন্যবাদ এবং রিফাতকে ধন্যবাদ একটু মানে আমার এটা শেয়ার করার জন্য। মূলত আমি জ্যাক সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি। আমার অফিস, হেড অফিস সেক্টর 11 এবং এনি কাইন্ড অফ মেশিন, সুইং মেশিন, প্ল্যান মেশিন থেকে শুরু করে অটোমেশন, মাইকা, বিবিম্যাক, বুলমার এবং অটো কাটার। আমরা যারা পরিচয় পর্ব দিচ্ছি এখানে তো অবশ্যই কিছু না কিছু হবে। পরে বন্ধু আমি এবার প্রথম এই প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। বন্ধুরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি এই প্রোগ্রামে এবছর অ্যাটেন্ড করছি। প্রোগ্রামটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এই প্রোগ্রামে যারা আয়োজন করছে, আয়োজক কমিটিতে আমি আমার কমিটিকে ধন্যবাদ জানাই। আর বেসিক্যালি আমি একটা বাইং অফিসে আছি, আমি PDS গ্রুপের মাধ্যমে জানতে পারবো, খুব সমস্যা। তো আমার দেশের ওই কুমিল্লা, আমি আমার বাসা হলো গুলশান 2 নাম্বারে, আমার অফিস বনানী। তো আমার এই প্রোগ্রামে এসে আমি অনেক আছে। তো সুযোগ কাজে নিয়ে আসছেন কেউ, একটা আছে, এই একটা বোতল যদি না, একটা বান্ধবী যদি কথা বলে তাহলে শেষ হয়ে যাবে। বান্ধবী প্লিজ তুমি একটু আসো, বান্ধবী আসো। আমার এই বান্ধবীর পরে আর একটা পিছনে, আমার বান্ধবীর পিছনে আর একটা বন্ধু আছে। বন্ধুর নামটা বলে রাখি, কামটা পরে হবে। বান্ধবী আসো, বান্ধবীকে আগে দেই প্লিজ। বান্ধবী, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
আমি আমার নিজস্ব একটা ফ্যাক্টরি আছে, জেসি এন্টারপ্রাইজ, মিয়াজি এন্টারপ্রাইজ। আমি একজন বিজনেস উদ্যোক্তা এবং চেষ্টা করতেছি একটু এগিয়ে যেতে, কিন্তু একটু মেন্টালি সাপোর্টের খুব দরকার। যদি বিশ্বস্ত কোনো বন্ধু এই বিজনেসের ব্যাপারে মেন্টালি সাপোর্ট দেয়, তাহলে আমি এগিয়ে যেতে পারি। আর্থিক কোনো সাপোর্টের প্রয়োজন নাই। আর এসএসসি 99 ব্যাচের আরএমজি সেক্টরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ বা আয়োজন করার জন্য। আমি সত্যি এই প্ল্যাটফর্মে নতুন একেবারে, এখানে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ড। ধন্যবাদ। দেখছো বাইর হইতেছে, আমরা ক্রেস প্রদানে চলবো। প্লিজ বন্ধু নাজমুল একটু আসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আচ্ছা, আমি নাজমুল। আমি এই 99-এ এইবারতে মনে হয় তিনটা প্রোগ্রামে জয়েন করেছি। তো সত্যি বলতে কথা যে এই প্রোগ্রামগুলো আসলেই তো এখানে এসে বলে আমি আনন্দিত। তো আমি মূলত আরএমজিতে আসি 2002 সাল থেকে। আমার জার্নিটা শুরু হচ্ছে 2002 সাল থেকে। তো দীর্ঘ সময় বিভিন্ন কোনাবাড়িতে নতুন করে অনলাইনের একটা ছোট সুইজল্যান্ড শুরু করেছি। সেটা আগামী 1 তারিখে ইনশাল্লাহ রান করবো। সবাই থাকবে, আমার এখানে আসবে। তো সবাই এই 99 প্ল্যাটফর্মে এসে কাজিমির পরিচয়ের মাধ্যমে দুইটা বন্ধুর আমি নাম ধরেই বলবো। ইরফাত, ও মাস্কটে আছে, মাস্কট গ্রুপে মার্চেন্ডাইজিং জিএম হিসেবে আছে, ফলে সম্ভবত আরো পদোন্নতি হয়েছে, সিইও হয়েছে। তো ও বিজনেস দিল আরেক বন্ধুকে, কামরুজ্জামান। বিশ্বাস করে বন্ধু, এই প্ল্যাটফর্মে এসে কোটি টাকার বিজনেস করতেছে। পরিচয় দেখো, বন্ধু বন্ধুকে দিচ্ছে। তো ইনশাআল্লাহ তোমাদেরও হবে। আসো, পরিচিত হও। এটা একটা বড় মার্কেট প্লেস। আমি আব্দুল্লাহ ফেব্রিকের ফ্যাক্টরি আছে, কজন দাঁড়াবে? হ্যাঁ, তো এই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম। আমরা চাচ্ছি এই আরএনজি সেক্টরের 99 বন্ধুরা বিশেষ করে আসুক। আমার বন্ধু জোসনা আলো সরাইতে একটা কথা বলে গেছে, তবে তার কোম্পানিটার নাম বলে নাই, বলে দেই, ডেনিমিয়া। খুব সুন্দর একটা নাম, র প্রোডাক্ট, একেবারে রিসাইকেল জিনিস নিয়ে কাজ করতেছে। তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তার প্রোডাক্টের। পরে বন্ধু আসতেছে সোহেল রানা, বন্ধু সোহেল। তোমার সোহেল আসো, একটু তোমার কথাটা শেষ করে দিয়ে আমরা ক্রেস প্রদানে যাবো। ধন্যবাদ সকল বন্ধুকে এরকম সুন্দর আয়োজন করার জন্য। 99-এর আরএনজি প্রোগ্রামে আজকে প্রথম। আমি একটা ফরেন বাইং হাউসে আছি। যেসব বন্ধুদের গার্মেন্টস বাইং হাউস মানে গার্মেন্টস আছে নিজ বা ওভেনের, যোগাযোগ করতে পারো। খুব ভালো কোয়ান্টিটির কিছু অর্ডার আছে, ইনশাল্লাহ দিতে পারবো। আমার বাসা উত্তরাতেই, 5 নম্বর সেক্টর, অফিস উত্তরাতেই। আর এতটুকুই আপাতত। এই কাজিমি যদি বলে যায়, অর্গানাইজ কমিটি যদি একটু আবেদন করে, আমাদের একটা আয়োজন আছে, মানে বলার কিছু নাই মাইরি। যাই হোক, আসলাম, আমাদের বন্ধু আসলামকে আমি দেখতেছি না। আসলাম, তুমি আসো নাকি বলিস বন্ধু? আসলাম প্লিজ, কাগজ স্টেজ। কি বলবো, আমরা তো সবাই একই গ্রুপের মধ্যে আছি, যদিও এসএসসি 99 হই, কিন্তু আমাদের মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা মানে পেশাদারি হিসেবে আমরা একটা সেক্টরে আছি, এবং এই সেক্টর থেকে আমরা অনেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিচ্ছি। আমিও ব্যক্তিগতভাবে অনেক সুবিধা এখনো পর্যন্ত নিতেছি এবং নিচ্ছি, সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো নিব। আমার পরিচয় হচ্ছে যে আমি মোহাম্মদ আসলাম। আমার ব্যবসা হচ্ছে গিয়া, আমি 2012 সালে কার্টন ফ্যাক্টরি দিয়ে শুরু করছিলাম, এরপরে ফলি ফ্যাক্টরি করছি, বোর্ডের সব আইটেম করছি। এখন নতুন করে ইলাস্টিক, টুইটার, ডাস্টিং, গাম টেপ, এগুলো মেশিন অলরেডি এলসি করছি, ইম্পোর্ট করে আনতেছি। মোটামুটি ভাবে মানে এখন আমি পুরো অ্যাক্সেসরিজের প্যাকেজ নিয়ে কাজ করার জন্য প্ল্যান করছি আর কি। আমার নিজস্ব ফ্যাক্টরি, বোর্ডের ফ্যাক্টরি, আমি ইম্পোর্ট করি, সরাসরি প্রোডাকশন করে তোমাদের মাধ্যমে, গার্মেন্টসের মাধ্যমে এক্সপোর্ট করি। থ্যাংক ইউ বন্ধু, ধন্যবাদ। একটা খিদা লেগে গেছে। আমাদের ইরফাত ইব্রাহিম, সে মোটামুটি অনেক ভালো একটা স্পন্সর, সবসময় সাথে থাকে। সাইদ সুজন, এই সুজন ব্যবসায়ী মানুষ, সবসময় থাকে। কামাল অন্ধকার, ভুল বলছে কিন্তু, কামাল খন্দকার, এ খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে, যেভাবে ব্যবসার সাথে স্পন্সর, এরকম লিয়াকত হাসান বন্ধু সবসময় ব্যবসায়ী মানুষ।
মানুষ ভুড়িতে আগে দিয়ে মুড়ি দিয়ে দাঁড়ায় যায় আমাদের স্পন্সরের জন্য। এরপরে কাজী সেলিম বন্ধু আমাদের স্পন্সর এবারে, নাজমুল ইসলাম যিনি একটুকে তার পরিচয় দিয়ে গেছে। এরপরে নীলা খান আমাদের স্পন্সর ছিল, মনিরুল ইসলাম যার কথা বলছিলাম যে কাজিমি সহ তারা শুরু করছিল এই আরএনজি সেক্টরটা নিয়ে একটা সুন্দর একটা পোর্টাল তৈরি করবে। এরপরে বুলবুল আলম বেল্লাল এবং নবী, সাইফুল ইসলাম, কামরুজ্জামান কামরুল যেটা বলছিলাম যে বিজনেস করে সে মোটামুটি ভালো টাকা ইরফাদের কাছ থেকে বিজনেস পাইছে, তোমরাও পাও, বিজনেস করো এটা চাই। আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, রাকিব এবং রাসেল, ইকবাল, গোলাম মোস্তফা। আমার কথা নাই বললাম, আমি কিন্তু স্পন্সর করি নাই, আমি খালি আইছি এখানে। বলছিলাম তো প্রথমে আমার পরিচয় যে আমি শুধু কথা বলি। যাই হোক, আমরা পরের প্রোগ্রামে যাই। আমরা এখন ক্রেজ প্রদান করবে, আমরা ক্রেজ গুলো দিয়ে আসি। যে ক্রেজ গুলো দিচ্ছি আমরা আসলাম, বন্ধু আসলামকে আমরা এখন ক্রেজ প্রদান করবো। প্লিজ বন্ধু একটা এই সম্মানটা আমরা নেই, সম্মানটা দিই সামনে সবাই। যেরকম সাইজ এরকম ব্যবসা, এরকম হাসি, কথাবার্তা ফোন দিলে শুনতে লেগেছে, ব্যবসা করে, চাকরির পরে এখন চাকরি করায়, একজন ভালো উদ্যোক্তা। এবং আগামীতে এই ক্রেজ প্রদান প্লিজ নাজমুল ইসলাম সবাই সামনে ভাইয়া, সবাই অনর ভাইয়া দিকে। এরপর মনির, আমাদের বন্ধু মনির, এবং আমাদের সবসময় সাথে থাকা বন্ধুকে আছি। কাজী উপরে থাকলে তার উপরে আবার আমরা টোটাল উত্তরে খুব কঠিন ব্যবসায়ী ভাই, যত আছে খালি উত্তরের ব্যবসায়ী। সামনে আব্দুল্লাহ মাহমুদ তার ক্রেজটা নিচ্ছে, ক্রেজ দিচ্ছে মাশাআল্লাহ, একটাকে ব্রান্ড হয়ে গেছে পুষ্প মতো, ঝুঁকে গেলে সালা সামনে দেখায়। এরপরে কামরুজ্জামানকে আসতে বলবো। কামরুজ্জামান বন্ধু একে তো আমাদের বন্ধু মাল্টি ব্যবসায়ী, গার্মেন্টস তাও ব্যবসা করি, গ্রোসারি তাও আছে, মানে প্রিন্টিং তাও আছে, এই জন্য বললাম মাল্টি ব্যবসায়ী। আমাদের বন্ধু অর্গানাইজ করে কামালউদ্দিনকে ক্রেজ দিচ্ছিল। কামাল সুইডার কোম্পানি, তোমরা যে সবাই একটা করে ভাবির জন্য সেটা হচ্ছে ইরফান ইব্রাহিমকে। ও আসলে চিটাগাং গেছে, কারণ ও কিন্তু বলছিলাম যেটা এই ক্রেজ প্রদান যে শুধু আজকে ওকেই করতেছে তা না, আমি বলবো নতুন বন্ধু যারা আসছো রাখো, ক্রেজ দেওয়ার সাথে থাকো, টাচিংয়ে থাকো। এরপরে গোলাম নবী, যে কোনো কারণে গোলাম নবী আসলে আসতে পারে নাই, চিটাগাংয়ে আছে। ক্রেজটা কাজীর কাছে রাখা হলো, গোলাম নবীকে আমরা পরে আসো ভাই সামনে। থ্যাংক ইউ বন্ধু, বসে তুমি খুঁজতেছি তোমার ক্রেজটা দূরে থাকে, তো ক্রেজটা নিয়ে নে কাজী এবং কামাল ভাই সবাই এদিকে। দেখছেন 99 এর পাওয়ার একটু একটু করে সব জায়গায় ছড়ানো আছে। ভাই একটু বেরিয়ে এসে জায়গা আছে, হ্যাঁ ঠিক আছে সবাই এদিকে। থ্যাংক ইউ। চাকরি থেকে এখন ব্যবসায়, তার ভিতরে একজন। সো দোয়া করবো এবং সাপোর্ট নেওয়ার চেষ্টা করবো। আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার জন্য, বনানীতে মাঝে মধ্যে আসে। আর ওই তোমাদের চাদরের কিন্তু দেওয়া আছে কোম্পানির নাম আমিনুল, বন্ধু আমিনুল। এরপরে ক্রেজ দেওয়া হবে বন্ধু আমিনুলকে। এরপরে আমি কাজী সেলিমকে ডাকবো। কিছু না থাকলে এটা হলো কাজী সেলিম। সবাই এদিকে। সর্বোপরি আমি শুরু থেকে শেষ একটা কথা বলে যাচ্ছি, যারা নতুন সবাই সামনে, সবাই এদিকে না বললে চিনবে। হ্যাঁ কাজী, সেই কাজীকে ক্রেজ দিচ্ছি আমরা সবাই। সবাই থাকবো। ছবিতে সবাই একটু টেবিলে বসতে হবে, ওরা একটু কাউন্টিং এর বিষয় আছে। সিরিয়াল বলতে না করি
শুনবো সব ধরনের গান। ভিডিও হচ্ছে একটু আমি মধ্যকোণী হ্যাঁ থ্যাংক ইউ থাকবো স্মাইল রাখ কেন এদিকে থ্যাংক ইউ বের করলো হ্যাঁ
আর শুনবো না। আবার
আসলাম কই গার্ডেন 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 একজনে কেটে সবারে ভাগ করে দেয় সবাই এদিকে
খান খান Cheers.
মনের মিষ্টি এবার আছে রসে দশ জিয়ারাদের ধামাকা ভারাক্কা দিলে গান হয়ে গেল আসতে আমাদের
এরপরে শুভেচ্ছা বক্তব্য আমাদের গোল মডেল হিরো আমাদের আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য এখন আমাদের অর্গানাইজ গ্রুপের যারা আছে সবাইকে মঞ্চে আসার জন্য বিশেষ সব ভালো আমরা আরএমজি প্রোগ্রাম যেটা করছি এই পর্যন্ত 3টা প্রোগ্রাম করছি না, তো প্রোগ্রামগুলো মোটামুটি সবকিছু ছোট ছোট মধ্যে কিন্তু আমরা সফল করে ফেলছি, আমরা সফল করছি, তাই না? এবং একটা সত্যি কথা কি, সব যতগুলো গ্রুপ আছে 99 এর প্রায় 1000-এর কাছাকাছি না, 1000 তো এইগুলোর মধ্যে সফিস্টিকেট হচ্ছে আমাদেরটা। শুধু আমাদের এখানে একটা সমস্যা কি জানেন, আমরা ওই একতাটা আনতে পারিনি, ইউনিটিটা। হ্যাঁ, দেখা যাচ্ছে কি আগে প্রোগ্রাম একসঙ্গে করতাম আমরা সবাই মিলে, তারপর একজন ব্যস্ত হয়ে গেছে, একজন দাঁড়া গেছে, এটা একটা গুড সাইন, দাঁড়া গেছি আমরা। কেউ প্রোগ্রাম করতে না পারলে আরেকজন করে ফেলবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের স্পন্সরে, আমাদের আরএমজিএস স্পন্সরে যতগুলো গ্রুপ আছে সব গ্রুপে প্রোগ্রাম হয়, এটা জানেন? একটু আমরা ছবিটা তুলবো, আমরা একটু খুব ইম্পর্টেন্ট কথাগুলো একটু শুনতে হবে কি। আমরা আমাদের যে আরএমজিতে আমরা যারা আছি তাদের টাকায় অন্যান্য গ্রুপের প্রোগ্রাম হয়, কথাটা জানেন? এবং 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা যা দেয় সব আরএমজি দেয়। আমাদের কয়েকদিন পর একটা প্রোগ্রামের জন্য যখন টাকা হয় কারো টিকিও খুঁজে পাওয়া যায় না, আর রেজিস্ট্রেশন করতে পারলে দোস্ত ফ্রি আসা যায় না। হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আমার এখানে আমি আমার ব্যক্তিগত কাজে আমি একটু পলিটিক্যালি বেশি ইনভলভ হয়ে গেছি, ইতিমধ্যে সবাই জানেন। দোয়া করবেন ভবিষ্যতে যাতে কিছু আপনাদের জন্য করতে পারি। আমি আমাকে আমার বন্ধু কামাল, তারপর লিয়াকত ইয়ার থেকে বিদেশ থেকে প্রোগ্রাম করবো বলে নিয়োগ করে বেরিয়েছে, তারপর সুজন, এরা আমাকে বলছে কি আমরা একটা প্রোগ্রাম করবো, না করবো না, কোনো সমস্যা নেই, তো করে ফেলছে বন্ধুরা। তো একটা ইউনিটি আমাদের খুব দরকার। পুরা বাংলাদেশের প্রোগ্রাম যা হয় সব আমাদের টাকায় হয়, আমাদের স্পন্সরে হয়, ঠিক আছে? তো এখন থেকে আমরা এই মঞ্চ থেকে একটা কথা বলি, সেটা কি জানেন? গত 3 বছর এই যে আমাদের ইয়াটা হয়েছে, এই অর্গানাইজেশনটা হওয়ার পর কম বেশি সবাই ব্যবসা করছে, কিন্তু তার ব্যবসার খাতে কিন্তু যোগ হয়েছে, মানে জানেন? ইভেন আমি সাহস করছি আমি ফ্যাক্টরি দিতে, এটা আমাদের একমাত্র কারণ হচ্ছে আরএমজি অর্গানাইজেশন। মাশাআল্লাহ, মেশিনের জন্য একজনের সাথে কথা বলছি, দেখে কাজিমি ওখানে যাই আমার পারমিশনে 10,000 টাকা কমাই দিছে, ঠিক আছে? আমি পকেটিং এর জন্য অনেক জায়গা করছি, মানে আর্জেন্ট পকেটিং লাগবে, আমার দোস্ত সুজন দাঁড়ায় গেছে, আরেকজন আছে বিপুল আসে নাই, বিপুল অলরেডি মনে হয় আমার সাথে মনে হয় $15 লাখ উপর কাজ করে গেছে। মোটামুটি সবাই কাজ করছে, কেউ কম বেশি সামনে পিছনে করে ফেলছে, কিন্তু আরএমজি ব্যাপারটাতে সবাইকে একটু এক হতে হবে। হ্যাঁ, আমরা অন্যদের জন্য যেভাবে জান প্রাণ, হ্যাঁ, জীবন উৎসর্গ করে দিই, সেটা এটার জন্য করতে হবে। তো এখন যেহেতু আমরা সফিস্টিকেটেড, আমাদের একটা ভিশন থাকতে হবে আগামী প্রোগ্রামের জন্য। হ্যাঁ, আমরা আমাদের নেতৃত্বে একটা অল গ্রুপ প্রোগ্রাম হবে, অল গ্রুপ, এবং ওখানে হয় মাইলস আসবে নয় জেমস আসবে, ঠিক আছে? আমরা দেখাই দিব উই ক্যান ডু, ঠিক আছে? আজকে ইউনিটির কারণে, আমাদের এখানে ইউনিটি থাকা না থাকার কারণে আজকে আমি হসপিটাল করতেছি আরেক গ্রুপের নাম দিয়ে। ওখানে আমার দোস্তরা ছিল, আমার হসপিটালটা করা 99 হসপিটালটা করার দরকার ছিল আমাদের অর্থ দিয়ে, তাই না? যাই হোক, এটা আমরা অল গ্রুপ, কামালের কনসেপ্ট, অল গ্রুপ লিড বাই আরএমজি, অল 99 গ্রুপ লিড বাই আরএমজি আসবে ইনশাআল্লাহ। বাই জেমস নল মাইন্স বাংলাদেশ কাঁপাই দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এরকম সমবেত যখন হবে, শুধু আনন্দ ফুর্তি নাচ গান এগুলির বাইরে ব্যবসা খুঁজে বের করতে হবে। আমাদের অর্গানাইজেশনটা করা হয়েছে মূলত বিজনেসের জন্য, চাকরির জন্য। কেউ কোনো সমস্যা থাকলে শেয়ারিং কেয়ারিং, ঠিক আছে, সবকিছু করে বিজনেসটা
আমরা আমাদের মতো একটা সিন্ডিকেট করি। আমাদের মতো সিন্ডিকেট যদি এখনো পর্যন্ত কেউ রাজনীতি করতে দাঁড়াতে পারে নাই, যদি আমরা সিন্ডিকেট করে ফেলি ইনশাআল্লাহ, আমাদের এখানে বায়ারও আছে, তো বাইং হাউসের লোকজন আছে না, তারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা বিভিন্ন জায়গায় যাব, আমাদের বিজনেসটা আমরা সিন্ডিকেটের মাধ্যমে করবো। আমাদের থিওরি থাকবে 99 এর মধ্যে। আমার যদি একটা সুতা কিন্তু আমি 99 কে আছে শুধু দেখি, এই কনসেপ্টে চলে আসি, সবার উপকার হবে। নাচ গান করার জন্য তো ক্লাব আছে তো ভাই, আর ভাই 2 প্যাক খাইলে ওখানে গান নাচা রায়, এখানে নাচ, এখানে কেউ নাচতে আসবে না, এখানে আমরা নাচা প্লাস যাওয়ার সময় ব্যবসা একটা নিয়ে যাবো, ঠিক আছে? যাওয়ার সময় ব্যবসা নিয়ে যাবো, ফোকাস, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো, আমাদের যে কনসেপ্ট, ফাইনাল কনসেপ্ট, আমরা তাহলে আমরা এরকম আমরা একটা কনসেপ্টে আসি না, আমরা অল গ্রুপ প্রোগ্রাম করব পুরো বাংলাদেশে 99 এর আগামী, এখন কি ফেব্রুয়ারি মার্চ, আমরা আগের বছর দিকে বা এই বছর লাস্টের দিকে চেষ্টা যেহেতু বড় প্রোগ্রাম হবে, তো আমরা জানাই দিব কখন করব, তবে লিড বাই আরএমজি থাকবে না, আরএমজি থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বেশি বড় কথা বলছি, মাইন্ড করবেন বন্ধু, এত বড়। আর আজকে কিন্তু আরএমজি ভাই অনেক মানুষ দেখতেছি, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ বন্ধু ইরফানকে। আমাদের আজকের প্রোগ্রামের টোটাল আমরা চাঁদা থেকে পাইছি 29,600 টাকা, আর আমাদের টোটাল খরচ হয়েছে 3,61,000 টাকা, সরি 3,59,000 টাকা। আমাদের টাকা উঠছে 3,61,000 টাকা, আমাদের কাছে 3,000 টাকা এখনো আমাদের হাতে আছে। আমরা চাঁদা পাইছি কিন্তু 29,600 রেজিস্ট্রেশন বাবদ, আর বাকি টাকাটা আমাদের আরএমজি বন্ধুদের মধ্যে থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো ইরফান যেটা বললো, আমাদের যে বড় প্রোগ্রাম হবে সবার জায়গা থেকে, আমাদের যেহেতু আরএমজির একটা ওয়েটের বিষয় থাকবে, সবার জায়গা থেকে ওভাবে পার্টিসিপেট করতে হবে, এরকম একটা প্রস্তুতি যে আমরা নভেম্বর ডিসেম্বরে একটা প্রোগ্রাম করব। এই প্রস্তুতিটা আজকে থেকে সবার মাথায় থাকতে হবে যে না, আমাদের সবাইকে পার্টিসিপেট করা লাগবে। যদি আমরা 30,000 টাকা চাঁদা উঠে আজকে 3,60,000 টাকা খরচ করতে পারি, আমরা 1 কোটি টাকা খরচ করার মতো ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আছে। ঠিক আছে, এখন থেকে আমাদের লটারিটা হবে, সবাই লটারির প্রাইজ নিয়ে আমরা বাকি যাবো। লটারির বিষয় হলো, অনেকে মনে হয় লটারি কিনে চলে গেছে, আবার যারা সময় দেখলাম ভুলে গেছে, বন্ধু গ্রুপে দিয়ে দিও, গ্রুপে দিয়ে দেওয়া হবে না, নাম্বার উপস্থিত যে আছে সে পাবে। লটারির জন্য যে ব্যবস্থাটা করা হবে, একটা কুটুলি মুটলি আছে, শুরু করবো। আমাদের 10টা পুরস্কার, প্রথমে তুলবো 10 নম্বর, আমাদের লটারি 10 নম্বর টিকিটটা এখন তুলবে আসলাম, একটু পড়ে গেলাম, আমার বন্ধু আসলাম তুলবে 10 নম্বর, 10 নম্বরের জন্য রেডি হও। 10 নম্বর টিকিট, এই যে 10 নম্বর মিলাই নাও, উল্টা দিক থেকে বলি, একবারে ঘুরি, উল্টা দিকে শুরু হয়েছে নাম্বার 3, পাইলে পাইবেন, না পাইলে দেখ, এরপরে হলো 1, এরপরে বন্ধু আর মুই নাম্বার 2, টোটাল ধামাকা নাম্বার 2, 1, 3, 2, 3, 1, 10 নম্বর পুরস্কার, 213, 213, 213। এইবার একটা বড় ডিজিট 4 সংখ্যা, 3 সংখ্যাটা বাদ দাও, সোজাসুরি শর্টকাটে 1037, 1602
আমি ওইটাতে রাখা খালি স্যার এই দিকটা তো ছবি কিন্তু এবার আবার ওই একই অবস্থা কি রে ভালো করে উল্টা শেষ করো তাড়াতাড়ি শেষ করো 8 4 7 লাকি পুরস্কার কিছু নাই এরা এক একজনে দুইটা করে বই কাছে এত সারাম তোলা দেখবো উঠছে নাম্বারটা কই 1 আমার 0 আমার 4 1044 1044 নাম্বার ফেলা দিলাম ভবিষ্যতে তোর কাছে বই বিক্রি করা হবে না কোথাও কমান্ডা ঘষায় আইছে রেডি 1 2 4 2 1 2 4 2 1242 পরে সিরিয়ালে নাই 1242 নাম্বার কত 1242 যেভাবে ও দাঁত খেয়ে আরে নাম্বার দে নাম্বার দে তোতা চুরি করা চোর নাম্বার 4 লটারি নাম্বার 4 পায়ে গেছে 1242 পান সিগারেট বিড়ি লটারি নাম্বার 3 আমার হাতে টিকেট আছে কোন নাম্বার 3টা এবার যদি আসেন বন্ধু প্রথম নাম্বার 2 সামনে এক খালি ময়দান 5 নাম্বার 5 এর পরে 0 নাম্বার হিরো 250 250 500 টাকা অর্ধেক নাম্বার টাকা 250 এই উপর থেকে আস্তে আস্তে চলে গেল নাম্বার 3 টিকিটটা পাইলেন না ভাই 7 লাকি 7 প্রথমে 703 703 303 না 703 টিকিট বাইর করার মুহূর্ত মাত্র 30 সেকেন্ড নাম্বার 1 পাইলে পাবেন না পাইলে পস্তাবেন লটারি নাম্বার দেখাইতে হবে লাড়াছাড়া দাও কেমনে লাড়াছাড়া দাও তোমরা রে দুই একটাই ওঠে হ্যাঁ কামাল এটা কত এই তো নাম্বার কত এটা 6 নম্বরের পুরস্কার এটা 2 3 নম্বরের পুরস্কার দিয়ে দিছি নাম্বার দ্বিতীয়বার মতো বাসন ঘর করবে বন্ধুর হোটেলে গিয়ে সেই টিকিটটা এই জায়গায় দেখো আমার হাতে কিছু আছে এটাকে দেখা যাক এই যে একবারে অথেন্টিক কোনো আনসার নাই উঠাও অবস্থা লাইনে পাই না এটা ছাড়বো না নাম্বার গুলো ভালো
এই যে সাইডে সবাই দেখো, আমি দেখবো না। এই যে দেখো 1 8 9 1 8 9 1 এই টিকিটটা আমি দিতেছি। এই দেখো নাম্বারটা দিচ্ছে দুইটা দিকে দ্বিতীয় অ্যানিমেল প্রথম জায়গায় ফটো করতে কিন্তু একটা বাচ্চা দেখতে চাই। সবাই ঠিক আছে না? অ্যানিমেলের দ্বিতীয় বাচ্চা তো একটা বাচ্চা নিয়ে আসবে সামনে বছর, ওকে? যে বন্ধু হাত মিলেছে ওর হোটেলই যাবে কক্সবাজারে, এবং ওর সাথে আমরা একবার ডাইরেক্ট হেড টু হেড কানেকশন করে দিলাম। ইনি হচ্ছে আমাদের কক্সবাজার হোটেলের মালিক। তোমরা যাবা, মনে করো নির্ভেজাল নয়, খালি একটা শারীরিক ডিসকাউন্ট করে আমার বন্ধু। আরে বলে কোনো ওয়ার্ড লাগে না, একটা ওয়ার্ড পাওয়ার RMG 99 বন্ধু তোমার ওই হোটেল থেকে একদম সিবি একটা রুম দিয়ে দেবে মাশাআল্লাহ। যাই হোক, আমরা এতদিন এই অপেক্ষায় থাকলাম, বাচ্চা সবাই নিয়ে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভুলত্রুটি মার্জনী অবশ্যই সবার কাছে হাত জোড় ক্ষমা চাইবো। অনেক নেগেটিভ পজিটিভ কথাবার্তা হয়েছে, কিছু স্লাইড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে বন্ধুত্বের ভিতরে। আমি সবার সাথে ক্ষমা চাই এবং আগামী